একটি অন্ধকার জঙ্গল, আর সেই জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এমন একটি গুহা যার নাম শুনলেই গ্রামের মানুষ ভয়ে কেঁপে ওঠে। কিন্তু কয়েকজন ইউটিউবার সেই নিষেধ অমান্য করে যখন গুহাটার ভেতরে ঢুকে পড়ে, তখন তারা এমন এক ভয়ঙ্কর শক্তির মুখোমুখি হয় যেটা মানুষের শরীর নয়, তার আত্মাকেই নিয়ন্ত্রণ করতে পারে। এরপর একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে, আর রহস্যের কেন্দ্রে উঠে আসে শুধুমাত্র একটি নাম, আগাদা। কিন্তু আগাদা আসলে কে, আর কেন তার ছায়া একের পর এক মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে? আজকের গল্পে আমরা জানব সেই ভয়ঙ্কর রহস্যের পুরো কাহিনী। তাই বন্ধুরা, শুরুতেই একটি লাইক দিয়ে রাখুন, কারণ আজকের গল্পটা যত এগোবে রহস্য ততই গভীর হবে। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় গভীর রাতে একটি জঙ্গলের মধ্যে এক তরুণী ছোট্ট একটি মেয়েকে কাঁধে তুলে নিয়ে কোথাও ছুটে চলেছে। অনেকক্ষণ দৌড়ানোর পর সে একটি গাছের কাছে এসে ক্লান্ত হয়ে বসে পড়ে। ঠিক সেই সময় কয়েকজন লোক ওই মেয়েটিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা মেয়েটিকে দেখতে পায় না। এরপর মেয়েটি ছোট্ট শিশুটিকে একটি জায়গায় নিয়ে গিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। সে বলতে থাকে, মা চোখ খুলো, তোমার নাম কি, ওঠো, তাড়াতাড়ি ওঠো। শকিং ব্যাপার হলো, মেয়েটি তখন একটি ভয়ঙ্কর গুহার সামনে বসেছিল, আর সেই গুহার ভেতর থেকে হঠাৎ তার নাম ধরে ডাক শোনা যায়, মহিমা, ভেতরে এসো। ঠিক তখনই বাবলু নামের একজন লোক গুহার ভেতর থেকে বেরিয়ে এসে মহিমাকে বলতে থাকে, মহিমা, আমাদের এখানে থাকা উচিত নয়, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে চলো। মহিমা তখন জিজ্ঞাসা করে, সিমহা কোথায়? বাবলু বলে, ও আর আসবে না, চলো এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বাবলুর মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। এই দৃশ্য দেখে মহিমা ভয়ে একেবারে হতবাক হয়ে যায়। এরপর গল্প ৮ মাস পরের সময় চলে যায়। সেখানে মানুষা নামের একজন লেখিকাকে দেখা যায়। বর্তমানে মানুষা তার বয়ফ্রেন্ড সঞ্জয়কে সঙ্গে নিয়ে অন্ধ্র ও উড়িষ্যার সীমান্তে অবস্থিত একটি গ্রামে যেতে থাকে। মানুষা মহাদেবী নামের এক মহিলার কথা শুনেছিল, যিনি তন্ত্রবিদ্যার মাধ্যমে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন। এই মহাদেবী সম্পর্কে খুব বেশি মানুষ জানে না, তবে তিনি এরই মধ্যে অনেক মানুষকে সাহায্য করেছেন। তাই এমন একজন রহস্যময় মহিলাকে নিয়ে মানুষা একটি বই লিখতে চায়। অন্যদিকে মানুষার বয়ফ্রেন্ড সঞ্জয় ভূতপ্রেত বা সুপারন্যাচারাল কোনো বিষয়ে খুব একটা বিশ্বাস করে না। তাই সে প্রথমে মানুষার সঙ্গে এখানে আসতে চাইছিল না, কিন্তু মানুষাকে ভালোবাসে বলেই শেষ পর্যন্ত তার সঙ্গে চলে আসে। এরপর তারা দুজন একটি দেবী মায়ের মন্দিরে যায়। সেখানেই তারা মহাদেবীকে দেখতে পায়। তিনি সেখানে কিছু আত্মাকে তাড়ানোর কাজ করছিলেন। মন্দিরের কাছের কাজ শেষ করার পর মহাদেবী তাদের দুজনকে নিজের বাড়িতে নিয়ে আসেন। সেখানে সঞ্জয় মহাদেবীকে একের পর এক প্রশ্ন করতে থাকে, কারণ সে ভূতপ্রেতের অস্তিত্বে বিশ্বাস করে না। এদিকে মানুষা বলতে শুরু করে, আমি অনেকদিন ধরে আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করছি, কিন্তু আপনি আমাকে কখনোই অ্যাপয়েন্টমেন্ট দেননি, অথচ আজ আমাকে আপনার সঙ্গে দেখা করার সুযোগ দিলেন, এর কারণ কি? মহাদেবী উত্তর দেন, কার সঙ্গে কখন দেখা হবে সেটা দেবীমা নিজেই ঠিক করেন। দেবীমা আমাকে ইশারা দিয়েছেন, তাই আমি তোমাকে এখানে ডেকেছি। এর মধ্যেই সঞ্জয় বলে ওঠে, যদি সত্যি ঈশ্বর বা ভূতপ্রেত বলে কিছু থাকে তাহলে আমাকে দেখান, তাহলেই আমি বিশ্বাস করব। তখন মহাদেবী বলেন, আগামীকাল সকালে তৈরি হয়ে থেকো, আমাদের একটি কবরস্থানে যেতে হবে, সেখানে কিছু কাজ আছে। পরদিন সকালে তারা একটি কবরস্থানে যায় এবং একটি কবর খুঁড়তে শুরু করে। মহাদেবী সেই কবরের মাটি নিয়ে পরীক্ষা করতে থাকেন। সঞ্জয় সেখানে থাকা একজন লোককে জিজ্ঞাসা করে, আসলে ব্যাপারটা কি? ওই মুসলিম লোকটি বলে, এই কবরের মানুষটি আমার মা ছিলেন। তিনি প্রায়ই আমাদের পরিবারের লোকজনদের স্বপ্নে আসতেন, এমনকি আমার স্ত্রী তো তাকে সরাসরি দেখতেও শুরু করেছিল। এরপর মহাদেবী কঙ্কালটি ভালোভাবে পরীক্ষা করে পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করেন, উনার তো কৃত্রিম দাঁত ছিল, তাই না? সেগুলো কোথায়? কেউ কি ওনার দাঁতগুলো খুলে নিয়েছিল? পরিবারের সবাই না বলে জানিয়ে দেয়। তখন মহাদেবী নিজের ক্ষমতা ব্যবহার করে কিছুক্ষণ মনোযোগ দিয়ে বুঝতে পারেন যে ওই বৃদ্ধার কৃত্রিম দাঁতগুলো পরিবারেরই একটি শিশু নিয়ে নিয়েছিল। অর্থাৎ বাড়ির সেই ছোট্ট শিশুটি তার দাদির স্মৃতি হিসেবে দাঁতগুলো নিজের কাছে রেখে দিয়েছিল। মহাদেবী সেই শিশুটির কাছ থেকে দাঁতগুলো নিয়ে আবার কবরের মধ্যে দাফন করে দেন।
মহাদেবীর এই অলৌকিক ক্ষমতা দেখে মানুষরা একেবারে হতবাক হয়ে যায়। এরপর মহাদেবী তাদের দুজনকে আত্মাদের সম্পর্কে বলতে থাকেন। তিনি বলেন, এই পৃথিবীতে অনেক ধরনের আত্মা রয়েছে। তাদের মধ্যে কিছু আত্মা মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু কিছু আত্মা খুবই জেদি এবং বিপজ্জনক। তারা শুধু মানুষের ক্ষতি করার জন্যই পৃথিবীতে থেকে যায়। আর এই ধরনের জেদি আত্মাদের মুক্তি দেওয়াই আমার কাজ। দেবীমা আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আর আমি ছোটবেলা থেকেই এই কাজই করে আসছি। এরপর মানসা মহাদেবীকে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন মহাদেবী নিজের অতীতের কথা বলতে শুরু করেন। তিনি জানান, ছোটবেলাতেই তার বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে যান। এরপর তার মামা তাকে বড় করে তোলেন। মামার সন্তানদের সঙ্গে তিনি স্কুলে যেতেন। একদিন মহাদেবী যখন নিজেকে আয়নায় দেখছিলেন, তখন হঠাৎ তার মধ্যে দেবী মায়ের মতো একটি রূপ দেখতে পান। এরপর থেকেই তার জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতে ঠিক মতো ঘুমাতে পারতেন না। এক রাতে হঠাৎ মহাদেবী একটি অদ্ভুত আলো দেখতে পান। তিনি যেন পজেসড হয়ে সেই আলোর পেছনে হাঁটতে শুরু করেন। অনেক দূর পর্যন্ত চলে যান, কিন্তু তিনি নিজেও বুঝতে পারছিলেন না যে কতটা দূরে তিনি চলে এসেছেন। অবশেষে সকাল হওয়ার পর তিনি একটি গ্রামে পৌঁছান। সেখানে দেখা যায় মহাদেবী দেবীর মায়ের কোলে বসে আছেন। ইতিমধ্যেই সেখানে অনেক মহিলা পূজা করার জন্য উপস্থিত ছিলেন। সেই মহিলারা বুঝতে পারেন এই ছোট্ট মেয়েটির দেবী মায়ের কোলে গিয়ে বসা কোনো সাধারণ ঘটনা নয়, নিশ্চয়ই দেবী মায়ের কোনো ইশারা এটা। সেখানে থাকা মহিলারা ধীরে ধীরে মহাদেবীকে দেবী মায়ের আশীর্বাদ ধন্য সন্তান হিসেবে ভাবতে শুরু করে। মহাদেবীও সেখানেই বসে ধ্যান করতে থাকেন। এভাবে যখন তিনি টিনেজ বয়সে পৌঁছান, তখন তার কাছে একজন গুরুজি আসেন। এই গুরুজি মহাদেবীকে অনেক ধরনের আধ্যাত্মিক বিদ্যা শেখাতে শুরু করেন। আসলে গুরুজি হিমালয়ে তপস্যা করতেন। তিনি মহাদেবীকে বলেন, তোমার এখানে আসা দেবী মায়েরই কৃপা, এটা দেবী মায়েরই ইচ্ছা ছিল। আর দেবী মা আমাকে ইশারা দিয়েছেন যে আমি তোমার কাছে এসে তোমাকে কিছু বিশেষ বিদ্যা শেখাই। আগামী দিনে পৃথিবীর উপর একটি বড় বিপদ আসতে চলেছে। সেই বিপদকে আটকানোর জন্যই দেবী মা তোমাকে বেছে নিয়েছেন। তবে তার আগে তুমি তোমার মায়ের আশীর্বাদ নিয়ে নাও। মহাদেবী তখন বলেন, গুরুজি, আমার মা তো অনেক আগেই মারা গেছেন। তখন গুরুজি নিজের রুদ্রাক্ষের মালাটি মহাদেবীর হাতে দিয়ে বলেন, তুমি তোমার আত্মাকে অতীতে নিয়ে গিয়ে তোমার মায়ের আশীর্বাদ নিয়ে এসো। এরপর একটি বিশেষ মন্ত্র পাঠ করার পর মহাদেবীর আত্মা অতীতে চলে যায়। সেখানে নিজের মাকে দেখে সে ভীষণ খুশি হয়ে ওঠে এবং মায়ের কাছ থেকে আশীর্বাদও নিয়ে নেয়। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মহাদেবী একটি বিশেষ নক্ষত্রে জন্মগ্রহণ করেছিল, তাই নিজের আত্মাকে শরীর থেকে বের করে নিয়ে যাওয়া তার জন্য খুবই সহজ ছিল। এরপর গুরুজি প্রতিদিন সকালে মহাদেবীকে এই ধরনের আরও অনেক আধ্যাত্মিক বিদ্যা শেখাতে থাকেন। পরে গুরুজি যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে চলে যান। আর সেই দিন থেকে মহাদেবী মানুষের সাহায্য করার জন্য কাজ করে আসছেন। এরপর গল্পটি অন্য একটি দৃশ্যে আবার সেই মহিমাকে দেখানো হয়। বর্তমানে মহিমা অন্তঃসত্ত্বা ছিল, কিন্তু এই অবস্থাতেও সে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে। পরদিন সকালে মহিমার বাবা তার লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। এরপর মহিমার শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়। তাদের পরিবারের নিয়ম অনুযায়ী কোনো মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় যদি মা মারা যায়, তাহলে সন্তানকে আলাদা করে দুজনের শেষকৃত্য আলাদাভাবে করতে হয়। তাই মহিমার সন্তানকেও পেট থেকে বের করে নিয়ে মা ও সন্তানের শেষকৃত্য আলাদাভাবে করা শুরু হয়। অন্যদিকে মহাদেবী মানসা এবং সঞ্জয়কে সঙ্গে নিয়ে নিজের গ্রামে যেতে থাকে। আসলে যে মহিমা মারা গেছে সে মহাদেবীরই আত্মীয়। যাত্রাপথে মহাদেবী বলতে থাকে, কয়েকদিন ধরে আমাদের পরিবারে একের পর এক মৃত্যু ঘটছে। মাত্র 10 দিন আগে আমার মাসি এবং মেশো একটি দুর্ঘটনায় মারা গেছে। এরপর সম্প্রতি মহিমাও আত্মহত্যা করেছে, তাও আবার অন্তঃসত্ত্বা অবস্থায়। মহিমার বাবা আসলে মহাদেবীর চাচা। কিছুক্ষণ পর তারা মহিমাদের বাড়িতে পৌঁছে যায়। সেখানে মহাদেবী তার পরিবার সম্পর্কে বলতে শুরু করেন, আমাদের পরিবার অনেক বড়। আমার চাচার প্রথম স্ত্রীর 2 মেয়ে ছিল, মহিমা আর শ্রীলক্ষ্মী। মহিমা এখন মারা গেছে, আর শ্রীলক্ষ্মী এই বাড়িতেই থাকে। তার স্বামী মিলিটারি বাহিনীতে কাজ করে, তাদের একটি ছোট সন্তানও রয়েছে। মহিমার মা মারা যাওয়ার পর মহিমার বাবা আবার বিয়ে করেন। সেই স্ত্রীরও একটি মেয়ে হয়, যার নাম হারিণী। মহিমার দ্বিতীয় মা খ্রিস্টান হওয়ার কারণে নিজের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করেন এবং হারিণীকেও সেভাবেই বড় করেছেন।
এদিকে মহিমার একজন বয়ফ্রেন্ড ছিল যার নাম সিমহা। সে এখন কোথায় আছে তা কেউ জানে না। এরপর হারিণী মহাদেবীকে স্পর্শ করে তার হাতে কিছু চাবি দিতে থাকে। হারিণীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে মহাদেবী তার মধ্যে এক অদ্ভুত শক্তির উপস্থিতি অনুভব করতে পারে। সেদিন রাতে হারিণী হঠাৎ একজন লোকের সঙ্গে প্রচন্ড ঝগড়া শুরু করে। বাড়ির সবাই মিলে তাকে সামলানোর চেষ্টা করতে থাকে। মহাদেবী অবাক হয়ে ভাবতে থাকে, স্কুলে পড়া একটা মেয়ের এত রাগ কিভাবে হতে পারে। এরপর সে শ্রীলক্ষ্মীকে জিজ্ঞাসা করে, হারিণী কি সবসময় এমন আচরণ করে? শ্রীলক্ষ্মী বলে, না দিদি, আজই সে এমন অদ্ভুত আচরণ করছে। হারিণী আসলে খুবই শান্ত আর ভদ্র মেয়ে। পরদিন মানুষরা মহাদেবীকে একটি ভিডিও দেখায়। শকিং ব্যাপার হলো, সেই ভিডিওতে দেখা যায় হারিণী এক পা তুলে কারো সঙ্গে কথা বলছে। ভিডিওটি দেখে মহাদেবী বুঝতে পারে এই বাড়িতে নিশ্চয়ই কোনো একটি সমস্যা রয়েছে। এরপর মহাদেবী তার চাচাকে জিজ্ঞাসা করে, আপনার কি মনে হয় মহিমা কেন আত্মহত্যা করেছিল? তার চাচা বলেন, আমি আসলে জানি না মা, তবে কয়েক মাস আগে মহিমা তার বয়ফ্রেন্ড সিমহা আর তার বন্ধু বাবলু মিলে একটি ছোট্ট ট্রিপে গিয়েছিল, কিন্তু সেখান থেকে শুধু মহিমাই ফিরে আসে। ওই দুজনের কি হয়েছিল তা আমরা জানি না। এরপর থেকে মহিমা একেবারেই চুপচাপ হয়ে যায়। আর অনেকবার সিমহার ব্যাপারে জিজ্ঞাসা করেছি, কিন্তু সে কিছুই বলেনি। পরে আমরা জানতে পারি মহিমা অন্তঃসত্ত্বা। আমার বিশ্বাস সিমহাম মহিমাকে কখনো ঠকাবে না, তবে তাদের দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটেছিল। ঠিক তখনই শকিংভাবে আমরা মহিমার আত্মাকে দেখতে পাই, আর মহাদেবীও সেই আত্মাকে দেখতে পায়। তখন সে বুঝতে পারে মহিমার আত্মা এখনো এই পৃথিবী ছেড়ে যায়নি। এদিকে ঠিক সেই দিনই সিমহা আবার নিজের গ্রামে ফিরে আসে। এই গ্রামে সিমহার মামা এবং তার ছেলে থাকে। সিমহাকে দেখে তার মামা জিজ্ঞাসা করে, আরে সিমহা, ফিরতে তোমার এত দেরি হলো কেন? মহিমার তো শেষকৃত্য হয়ে গেছে। সিমহা তখন বলে, সে মারা গেছে তো গেছে, তাতে আমার কি? সিমহার এই কথা শুনে তার মামা একেবারে হতবাক হয়ে যায়, কারণ কয়েকদিন পরেই সিমহা আর মহিমার এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল। দুই পরিবারের লোকজনও তাদের বিয়েতে রাজি ছিল। এরপর পরদিন মহাদেবীর পরিবারের লোকজন মহিমার কবরের কাছে এসে বিভিন্ন ধরনের পূজা করতে থাকে। আসলে সেখানে পাশাপাশি দুটি কবর ছিল, একটি মহিমার এবং তার পাশেই তার সন্তানের। পূজা চলার মাঝে হারিণী সেখান থেকে চলে যেতে শুরু করে। এটা দেখে মহাদেবী হারিণীকে অনুসরণ করতে শুরু করে। শকিং ব্যাপার হলো, মহিমার আত্মাও হারিণীর সামনে বারবার দেখা দিতে থাকে। সম্ভবত মহিমা হারিণীকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু হারিণী তার কোনো কথাই শুনছিল না, বরং তার উপর রাগ করছিল। এরপর মহাদেবী হারিণীর মায়ের কাছে গিয়ে সেখানে পূজা করার কথা বলে, কিন্তু হারিণীর মায়ের ধর্ম আলাদা হওয়ার কারণে তিনি প্রথমে পূজা করতে দিতে চান না। তবুও সেদিন রাতেই মহাদেবী ছোট্ট একটি রিচুয়াল করতে শুরু করে, যাতে বোঝা যায় হারিণীর সঙ্গে আসলে কি ঘটছে। কিন্তু হঠাৎ একটি ভয়ঙ্কর শক্তি তার সেই রিচুয়াল থামিয়ে দেয়। ফলে এই বাড়িতে আসলে কি ঘটছে সেটা মহাদেবী বুঝতে পারে না। পরদিন সকালে সিমহা আর তার মামা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন সিমহার মামা তাকে মহিমার কবর দেখিয়ে দেয়, কিন্তু সিমহা মহিমার কবরের কাছেও যেতে চায় না। সেদিন রাতেই সিমহা হাতে একটি মশাল নিয়ে কোথাও যেতে শুরু করে। ঠিক তখনই অনেকগুলো কাক তার উপর হামলা করতে থাকে। তবে পরে জানা যায় পুরো ঘটনাটাই আসলে সিমহার একটি দুঃস্বপ্ন ছিল। অন্যদিকে মহাদেবী মহিমার একটি ভিডিও দেখতে থাকে। আসলে ট্রিপ থেকে ফিরে আসার পর মহিমা একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তারের কাছে গিয়েছিল। সেই সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করে মহাদেবী মহিমার একটি ভিডিও সংগ্রহ করে। ভিডিওতে মহিমা বলতে থাকে, আমি সেখানে একটি অদ্ভুত জিনিস দেখেছিলাম, আর তার নাম হলো আগাদা। সেটাকে দেখার পরই আমি যেন তার নিয়ন্ত্রণে চলে গিয়েছিলাম। এই কথা বলার পরই ভিডিওটি হঠাৎ শেষ হয়ে যায়। এরপর মহাদেবী হারিণীর সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করে, মহিমা মারা যাওয়ার আগে কি তোমাকে কোনো ক্যামেরা দিয়েছিল? কোনো ভিডিওর ব্যাপারে কি তোমার সঙ্গে কথা বলেছিল? এই কথা শুনে হারিণী রেগে যায়। সে বলে, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না দিদি, মহিমার ব্যাপারে আমি কিছুই জানি না। ঠিক তখনই হারিণীর মা সেখানে এসে মহাদেবীকে ঘর থেকে বের করে দেন। এরপর হারিণী তার মাকে জড়িয়ে ধরে বলতে থাকে, মা, জানি না কেন আজকাল আমি খুব অদ্ভুত স্বপ্ন দেখছি। স্বপ্নের মধ্যে একটা কালো ছায়াকে দেখতে পাই, আর সেই কালো ছায়াটা ছুরি দিয়ে নিজের পা কেটে সেই রক্ত চেটে খাচ্ছে। হারিণীর মা তাকে বোঝাতে থাকেন, আরে মা, এগুলো সব খারাপ স্বপ্ন, কালই আমরা চার্চে গিয়ে প্রার্থনা করব, সব ঠিক হয়ে যাবে। পরদিনই তারা একজন চার্চের ফাদারের সঙ্গে দেখা করে প্রার্থনা করায়।
সেই রাতেই মানসা কিছু অদ্ভুত শব্দ শুনতে পেয়ে নিজের ঘর থেকে বেরিয়ে আসে। শকিং ব্যাপার হলো, বাড়ির উঠানের ঠিক মাঝখানে মহাদেবী দাঁড়িয়েছিল। মানসা জিজ্ঞাসা করে, দিদি এত রাতে এখানে কি করছেন? কিন্তু তখন মহাদেবীর মুখ একেবারে কালো হয়ে গিয়েছিল, আর সে খুব ভয়ঙ্কর ভাবে নাচতে শুরু করে। দেখে মনে হচ্ছিল যেন সে স্বয়ং কালী মায়ের মতো কোনো রূপ ধারণ করেছে। সেই দৃশ্য দেখে সঞ্জয়ও একেবারে হতবাক হয়ে যায়। পরদিন সকালে সঞ্জয় মানসাকে বলে, মানসা, গত রাতে আমি খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। দেখলাম মহাদেবী অদ্ভুতভাবে নাচছে। মানসা তখন বলে, সঞ্জয়, ওটা কোনো স্বপ্ন ছিল না, ওটা সত্যিই ঘটেছিল। ঠিক তখনই সিমহা সেই বাড়ির কাছে এসে পৌঁছায়। মহাদেবী তাদের দুজনকে বলে, এর নাম সিমহা, এটাই মহিমার বয়ফ্রেন্ড। মহিমাই ওকে এখানে ডেকেছে, ওকে ভিতরে নিয়ে এসো। সিমহাকে বাড়ির ভেতরে নিয়ে আসার পর মহাদেবী একটি অদ্ভুত রিচুয়াল শুরু করে। সে মানসা ও সঞ্জয়কে বলে, আমি ইতিমধ্যেই জানতে পেরেছি যে সিমহা এই গ্রামে ফিরে এসেছে, কিন্তু আমি যদি তাকে সরাসরি ডাকতাম তাহলে সে আমার কাছে আসতো না। তাই আমি তার আত্মাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এখানে ডেকে এনেছি। শারীরিকভাবে সিমহা এখন নিজের ঘরেই ঘুমিয়ে আছে। এখন তার আত্মাই আমাদের বলবে সেদিন আসলে কি ঘটেছিল। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মহাদেবী ইতিমধ্যেই মহিমার আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু অন্য একটি শক্তি মহিমার আত্মাকে নিয়ন্ত্রণ করছিল। এরপর গল্পটা কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। প্রায় 8 থেকে 9 মাস আগে মহিমা, সিমহা এবং বাবলু একটি অন্য গ্রামে যাচ্ছিল একটি গুহা সম্পর্কে খোঁজ নিতে। আসলে এই তিনজনের একটি ইউটিউব চ্যানেল ছিল। তারা পরিত্যক্ত এবং রহস্যময় বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও বানাতো। আর সেদিন তারা একটি গুহার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ওই গুহাকে ঘিরে আগে থেকে অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল। তিনজন সেই গ্রামে পৌঁছে একটি দোকানের লোকের কাছে গুহাটির ব্যাপারে জানতে চায়। তারা জিজ্ঞাসা করে, ওখানে যাওয়ার রাস্তা কোনটা, কিভাবে যেতে হবে। কিন্তু গুহাটির কথা শুনেই দোকানের লোকটি তাদের যেতে নিষেধ করতে থাকে। সে বলে, স্যার, আপনারা ওখানে যাবেন না। পুলিশ ইতিমধ্যে ওই এলাকাটা সিল করে দিয়েছে। এখন সেখানে আর কেউ যায় না, আপনারাও যাবেন না, ফিরে যান। তার উপর আজ চন্দ্রগ্রহণ, ওই জঙ্গলে অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক করা হয়। কিন্তু দোকানদারের এত নিষেধ সত্ত্বেও তিনজনই একটি বাইক নিয়ে সেই জঙ্গলের দিকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ মাঝ জঙ্গলের মধ্যে তাদের বাইক বন্ধ হয়ে যায়। পরিস্থিতি দেখে মহিমা ভয় পেয়ে যায়। সে সিমহাকে বলতে থাকে, চলো না আমরা এখান থেকে ফিরে যাই, আমার একদম ভালো লাগছে না। ঠিক তখনই একজন বৃদ্ধা লাল কাপড় পরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। সে তিনজনকে বলতে থাকে, ভয় পেও না, আমি তোমাদের গাড়িটা ঠিক করিয়ে দেব। এরপর হঠাৎ আরো কয়েকজন লোক সেখানে এসে হাজির হয়। তাদের মধ্যে দুজন সেই বাইকটা সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। এরপর সেই বৃদ্ধা তিনজনকে বলে, তোমরা ওই গুহাটা দেখতে এসেছ তাই তো, আমি তোমাদের সেখানে নিয়ে যেতে পারি, আমার পেছনে পেছনে আসো। মহিমা সঙ্গে সঙ্গে যেতে অস্বীকার করতে থাকে, কিন্তু বাবলুর তখন গুহাটা দেখার জন্য ভীষণ আগ্রহ হচ্ছিল। শেষ পর্যন্ত সেই বৃদ্ধা তিনজনকে তার এলাকায় নিয়ে যায়। সেখানে পৌঁছে তারা দেখতে পায় আরো অনেক লোক রয়েছে সেখানে, আর সেই লোকগুলো সেখানে খুবই অদ্ভুত ধরনের কিছু রিচুয়াল করতে থাকে। কিছুক্ষণ পর 4 জন লোক একটি ছোট্ট মেয়েকে সেখানে নিয়ে আসে। আসলে বাবলু পুরো ঘটনাটাই নিজের ক্যামেরায় রেকর্ড করছিল। সেই বৃদ্ধা তখন তাদের তিনজনকে কিছু খাবার দিতে শুরু করে। এরপর তাদের কাছে একজন লিডার আসে, তার নাম ছিল রাজা। রাজা মহিমাকে দেখে বলে, আগাদার তোমার সন্তানকে পছন্দ হয়েছে, সে তোমার সন্তানকে চায়। এই কথা শুনে মহিমা একেবারে হতবাক হয়ে যায়, কারণ তখন সে অন্তঃসত্ত্বা ছিল। দেখতে দেখতে একে একে সবাই অজ্ঞান হয়ে যেতে থাকে। এরপর তারা একজন লোকের মাথা কেটে তার রক্ত মহিমার শরীরে ঢেলে দিতে থাকে, অনেকটা নজর কাটানোর জন্য রক্ত ছিটিয়ে দেওয়ার মতো। অন্যদিকে সিমহা আর বাবলুকে বেঁধে রাখা হয়েছিল। কিছুক্ষণ পর মহিমার জ্ঞান ফিরে আসে। তখন সে বুঝতে পারে এই লোকগুলো তাকে বলি দিতে চলেছে। সেখানে আরো একটি ছোট্ট মেয়েও ছিল, তাকেও বলি দেওয়ার জন্য প্রস্তুতি চলছিল। তাই নিজেকে এবং সেই শিশুটিকে বাঁচানোর জন্য মহিমা মেয়েটিকে সঙ্গে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। সিনেমার শুরুতেই আমরা যে দৃশ্যটা দেখেছিলাম সেটাই আসলে এই ঘটনা। একই সময় সিমহা আর বাবলু সেই গুহার কাছে চলে আসে। সিমহার মনে হয় মহিমা তাকে ডাকছে,
তাই সে গুহার ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর মহিমাও ওই লোকগুলোর হাত থেকে পালিয়ে গুহার কাছে এসে পৌঁছায়। তখন মহিমা সিমহার কণ্ঠ শুনতে পায়, মহিমা, আমি এখানে আছি। ঠিক তখনই বাবলু সেখানে এসে মহিমাকে বলতে থাকে, মহিমা, আমাদের এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাবলুর মাথা কেটে ফেলা হয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সেই ছোট্ট মেয়েটি বাবলুর মাথা কেটে দিয়েছিল। সে মহিমাকে বলতে থাকে, তোমার এত সাহস কিভাবে হলো আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসার? আগাদা আমাকে তার বলির জন্য বেছে নিয়েছে, আর আমি নিজের ইচ্ছায় বলি দিতে রাজি হয়েছি। আমাকে আটকানোর তুমি কে? এবার তোমার সন্তানও আমার সঙ্গে বলি হবে। ঠিক তখনই আগাদার উপাসনা করা কয়েকজন লোক সেখানে এসে মহিমাকে ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু মহিমা তাদের সঙ্গে লড়াই করে অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। সিমহার আত্মা মহাদেবীকে বলতে থাকে, মহিমা ভুল করেছিল, তাই তাকে শাস্তি পেতে হয়েছে। এমনকি তার পরিবারের লোকজনকেও সেই শাস্তি পেতে হয়েছে। মহাদেবী তখন জিজ্ঞাসা করে, ওই গুহার ভেতরে আসলে কি ঘটেছিল? কিন্তু সিমহার আত্মা কোনো উত্তর দেয় না, বরং অদ্ভুতভাবে হাসতে থাকে। ঠিক তখনই হঠাৎ সিমহার আত্মা তার নিজের শরীরের মধ্যে ফিরে চলে যায়। পরদিন মহাদেবী মানসা ও সঞ্জয়কে সঙ্গে নিয়ে সিমহার বাড়িতে যায়। আশ্চর্যের বিষয় হলো, সেখানে গিয়ে তারা জানতে পারে সিমহা তার মামা এবং মামার ছেলেকে হত্যা করে সেখান থেকে পালিয়ে গেছে। পুলিশও সেখানে উপস্থিত ছিল, কিন্তু এই দুজনকে আসলে কে হত্যা করেছে তা পুলিশ বুঝতে পারছিল না। মহাদেবী বুঝতে পারে সিমহাকে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি নিয়ন্ত্রণ করছে, কারণ সিমহা নিজের মামা আর তার ছেলেকে কেনই বা হত্যা করবে। এরপর গল্প কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আগের দিন সিমহা গ্রামে ফিরে আসার পর থেকেই অদ্ভুত সব রিচুয়াল করতে থাকে। সিমহার মামার ছেলে তার বাবাকে সেই জায়গায় নিয়ে গিয়ে বলে, আমি তোমাকে বলেছিলাম না বাবা, সিমহা কিছু অদ্ভুত পূজা করছে, এবার তুমি নিজের চোখেই দেখে নাও। ঠিক তখনই সেই কমিউনিটির নেতা রাজা সিমহার কাছে আসে। তাদের কথাবার্তা থেকে জানা যায় রাজা এবং তার লোকজন অনেকগুলো আত্মাকে সিমহার শরীরে প্রবেশ করিয়েছিল। তাদের একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্যই এই কাজ করা হয়েছিল, কিন্তু তারা জানতে পারে যে মহাদেবী সিমহার আত্মাকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। তাই তাদের আসল রহস্য যেন প্রকাশ না পেয়ে যায়, সেই জন্যই তারা সিমহার আত্মাকে আবার তার শরীরের মধ্যে ফিরিয়ে দেয়। ঠিক সেই সময় রাজা ও তার লোকজন সিমহার মামা এবং তার ছেলেকে দেখতে পায়। তারা দুজন সেখান থেকে পালানোর চেষ্টা করলে সিমহাই তাদের ধরে হত্যা করে। এরপর সিমহা অন্য একটি জায়গায় গিয়ে নিজের সেই অদ্ভুত পূজা ও রিচুয়াল চালিয়ে যেতে থাকে। এদিকে বর্তমান সময়ে হারিনী স্কুলে বসে পরীক্ষা দিচ্ছিল। হঠাৎ তার কি যেন হয়ে যায়। সে নিজের কলম দিয়ে নিজের হাতে আঘাত করে রক্ত বের করে এবং সেই রক্ত দিয়ে খাতায় বারবার আগাতা আগাতা লিখতে থাকে। তার শিক্ষিকা জিজ্ঞাসা করেন, হারিনী, তুমি এসব কি করছো? কিন্তু হারিনী সেই একই কলম দিয়ে শিক্ষিকাকেও আঘাত করতে শুরু করে। এরপর স্কুলের প্রিন্সিপাল হারিনীর বাবা মাকে ডেকে এনে খুব বকাঝকা করতে থাকেন। শকিং ব্যাপার হলো, তখনও হারিনী খাতায় বারবার আগাদা নামটি লিখে যাচ্ছিল। এরপর হারিনীর মা তাকে সেই চার্চের ফাদারের কাছে নিয়ে যায়। ফাদার যখন বাইবেল পড়ছিলেন, তখন হারিনীও বারবার শুধু আগাদা বলতে থাকে। এরপর সেই ফাদারের সঙ্গেও একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ফলে ভয়ে ফাদার সেখান থেকে পালিয়ে যেতে শুরু করেন। অন্যদিকে মহিমার আত্মা কোনো একটি জায়গায় বসে খুব কান্নাকাটি করতে থাকে। এরপর গল্প আবার কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। মারা যাওয়ার আগে মহিমা নিজের একটি ভিডিও রেকর্ড করেছিল। সেখানে সে বলতে থাকে, আগাদা, তোমার নাম আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে। তোমার জন্য আমার নিজের মানুষগুলো আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এসব এখানেই থামাতে হবে। আগাদা, তুমি আমার সন্তানকে চেয়েছিলে, তাই না? আমি আমার সন্তানকে তোমার হাতে তুলে দেব, কিন্তু আমার পরিবারের লোকজনকে ছেড়ে দাও। এই কথা বলার পর মহিমা নিজের জীবন শেষ করে দেয়। এরপর আবার বর্তমান সময়ে সিমহা মহিমার আত্মাকে দেখতে পেয়ে তার কাছে আসে। সে মহিমাকে বলতে থাকে, তুমি কি ভেবেছিলে নিজের সন্তানকে বলি দিলে আগাদা তোমাকে ছেড়ে দেবে? তা কখনোই হবে না। আমরা তোমাকে ছাড়ব না। তোমার একটি ভুলের কারণে তোমার পুরো বংশের সবাই মারা যাবে। অন্যদিকে মহাদেবীর গুরুজি আবার মহাদেবীর কাছে এসে বলেন, আমি তোমাকে ছোটবেলায় বলেছিলাম না, দেবীমা তোমাকে একটি মহৎ কাজের জন্য বেছে নিয়েছেন। সেই সময় এবার এসে গেছে মা। এরপর তিনি আবার নিজের রুদ্রাক্ষের মালা মহাদেবীর হাতে দিয়ে তাকে অতীতে ফিরে গিয়ে
সেই গুহার ভেতরে আসলে কি ঘটেছিল তা দেখার জন্য বলেন। যেভাবে ছোটবেলায় মহাদেবী অতীতে গিয়ে নিজের মায়ের আশীর্বাদ নিয়েছিল, এবারও ঠিক একইভাবে সে ধ্যান করার পর অতীতে চলে যায়। মহাদেবী যখন সেই জঙ্গলে পৌঁছায় তখন সেখানে ইতিমধ্যেই কয়েকজন পুলিশ ছিল। আর আশ্চর্যের বিষয় হলো, সেখানে একজন পুলিশ অফিসার ছিল যে একেবারে সিমহার মতো দেখতে, কিন্তু সে সিমহা ছিল না। সে ছিল একজন পুলিশ ইন্সপেক্টর, যার নাম ছিল সেলিম। ওই জঙ্গলে রিচুয়ালের নামে নিয়মিত অদ্ভুত সব হত্যাকাণ্ড ঘটছিল। সেলিম সেই ঘটনার তদন্ত করছিল। সে সিদ্ধান্ত নেয় আজ রাতে সে এই জঙ্গলের মধ্যেই থাকবে এবং আসলে এখানে কি ঘটছে সেটা খুঁজে বের করবে। তার উপর সেদিন ছিল চন্দ্রগ্রহণ। সেই রাতেই মহিমা, সিমহা আর বাবলু সেই জঙ্গলের মধ্যে আসে। আগাদার উপাসনা করা লোকেরাই তাদের সেখানে নিয়ে এসেছিল। অন্যদিকে সেলিমও জঙ্গলের ভেতরে ঢুকে একটি অদ্ভুত গুহা দেখতে পায়। গুহার ভেতর থেকে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। শকিং ব্যাপার হলো, মহিমাকে খুঁজতে খুঁজতে সিমহা আর বাবলুও সেই গুহার ভেতরে ঢুকে পড়ে। আর হঠাৎ সেলিম এবং সিমহা একে অপরকে দেখে একেবারেই হতবাক হয়ে যায়। ঠিক তখনই সিমহা মহিমার কণ্ঠ শুনতে পায়। সিমহা, এই লোকটাই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, আমাকে এর হাত থেকে বাঁচাও। কিন্তু এই কণ্ঠস্বর আর কেউ শুনতে পাচ্ছিল না। সিমহা তখন সেলিমের সঙ্গে লড়াই শুরু করে এবং বলতে থাকে, বল, আমার মহিমা কোথায়, ওকে কোথায় লুকিয়ে রেখেছিস? এই লড়াইয়ের মাঝেই কোনো এক অদৃশ্য শক্তির টানে তারা দুজনই অন্য একটি জায়গায় চলে যায়। মহাদেবী তাদের অনুসরণ করে গুহার আরো ভেতরে যেতে থাকে। তখনই সেখানে সে আগাদার একটি মূর্তি দেখতে পায়। সেই মূর্তির পাশে সিমহার কাটা মাথা পড়েছিল, আর সেই মাথার মাধ্যমে আগাদা মহাদেবীর সঙ্গে কথা বলতে শুরু করে। আশ্চর্যের বিষয়ে আগাদাও মহাদেবীকে দেখতে পাচ্ছিল। মহাদেবী তখন জিজ্ঞাসা করে, তুমি কে? তুমি কি চাও? কেন তুমি মানুষদের নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছ? আগাদা উত্তর দেয়, আমার নাম আগাদা। অনেক বছর আগে দেবতারা আমাকে মাটির নিচে পুঁতে দিয়েছিল। আমি এমন একটি বড় পেয়েছিলাম যার কারণে আমার কখনো মৃত্যু হবে না। যেই এই গুহার ভেতরে আসে, আমি তার মনকে বিভ্রান্ত করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিই এবং তাকে দিয়ে নিজের কাজ করিয়ে নিই। আগাদা দেবতাদের ভীষণ ঘৃণা করে। তার একমাত্র লক্ষ্য হলো পৃথিবীর মানুষ যেন দেবতাদের পূজা করা বন্ধ করে তার পূজা শুরু করে। সে মানুষের মাধ্যমে মানুষের বলি দিতে থাকে এবং তাদের আত্মাগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর সে আত্মাগুলোকে আরো শক্তিশালী ও ভয়ঙ্কর আত্মায় পরিণত করে। নিজের শক্তি বাড়ানোর জন্য সে এভাবেই একটি বিশাল আত্মার বাহিনী তৈরি করছিল, যাতে একদিন দেবতাদের বিরুদ্ধে লড়াই করতে পারে। সেই রাতে মহিমার মাধ্যমে আগাদার শক্তি আরো বাড়ার কথা ছিল, কিন্তু মহিমা তার পরিকল্পনা নষ্ট করে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। তাই আগাদা প্রচন্ড রেগে গিয়ে মহিমা এবং তার পরিবারের একের পর এক মানুষকে শেষ করতে থাকে। আসলে আগাদার অহংকারে আঘাত লাগার কারণেই সে মহিমার পুরো পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল। এরপর সে রাক্ষসী আগাদা মহাদেবীর আত্মাকেও নিজের মধ্যে টেনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই গুরুজি মহাদেবীর আত্মাকে আবার বর্তমান সময়ে ফিরিয়ে নিয়ে আসেন। বর্তমান সময়ে ফিরে এসে মহাদেবী তার গুরুজিকে গুহার ভেতরে যা কিছু দেখেছে সবকিছু খুলে বলে। সে জানায় আগাদা খুবই ভয়ঙ্কর একটি রাক্ষসী। ওকে যদি থামানো না যায় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। ওর কাছে ইতিমধ্যেই অসংখ্য অশুভ আত্মার বাহিনী রয়েছে। মহাদেবী আরো জানতে পারে সেলিম এবং সিমহাকেও নিজের দলে নেওয়ায় আগাদার পরিকল্পনার একটা অংশ ছিল। ইচ্ছা করে সে গ্রামের মানুষদের হত্যা করিয়েছিল, যাতে সেই হত্যাকাণ্ডের তদন্ত করতে সেলিম জঙ্গলে আসে। এরপর সেলিমের হাতে সিমহাকে হত্যা করিয়ে তার শরীরের মধ্যে অসংখ্য অশুভ আত্মা প্রবেশ করিয়ে দেয় আগাদা। তখন গুরুজি মহাদেবীকে বলেন, তুমি বলেছিলে আগাদা খুবই জেদি, তাহলে তার সে রাগ আর জেদকেই কাজে লাগিয়ে আমরা তাকে হারাবো। প্রথমে মহাদেবী মহিমার কবরের কাছে যায়। মহিমার সন্তানকে যেভাবে আলাদা করে কবর দেয়া হয়েছিল, মহাদেবী সেই শিশুটিকে কবর থেকে বের করে মহিমার কবরের সঙ্গে এক করে দেয়। ঠিক তখনই মহিমার আত্মা মহাদেবীর কাছে এসে তাকে ধন্যবাদ জানাতে থাকে। আসলে মা ও সন্তান আলাদা থাকার কারণেই মহিমার আত্মা এই পৃথিবীতে আটকে ছিল। মা ও সন্তানকে এক করে দেওয়ার পর মহিমার আত্মা অবশেষে মোক্ষ লাভ করে এবং এই পৃথিবী ছেড়ে চলে যায়। এরপর সেলিমও এই বিষয়টি জানতে পারে। আসলে আগাদা তো চেয়েছিল মহিমাকে সারা জীবন কষ্ট দিতে এবং তার পরিবারের সবাইকে নিজের চোখের সামনে শেষ হতে দেখাতে,
কিন্তু মহিমার আত্মা যেহেতু এবার এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাই আগাদা প্রচণ্ড রেগে যায়। এদিকে হারিণীর শরীরের মধ্যেও একটা কালো ছায়া ছিল। সেই শক্তির প্রভাবে হারিণী মহাদেবীর কাছে এসে তাকে সতর্ক করতে থাকে। কিন্তু যখন সে অশুভ শক্তি হারিণীর শরীরটাকেও পুরোপুরি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তখন হারিণী সেখান থেকে পালাতে শুরু করে। মহাদেবী, মানসা এবং সঞ্জয় তাকে ধরে ফেলার চেষ্টা করে। ঠিক সেই সময় সেলিম এবং হারিণী সেখানে এসে ওই তিনজনের সঙ্গে লড়াই শুরু করে। মহাদেবী প্রায় তাদের দুজনকেই বন্দী করে ফেলেছিল, কিন্তু ঠিক তখনই সঞ্জয় মহাদেবীকে আঘাত করে। এরপর সেলিম যখন মানসাকেও আক্রমণ করার চেষ্টা করে, তখনই মহাদেবী সেলিম ও হারিণীকে ছেড়ে দিয়ে সঞ্জয়কে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। আসলে সেলিম তার শরীরের ভেতরে থাকা একটি অশুভ আত্মাকে সঞ্জয়ের শরীরে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু মহাদেবী সেই অশুভ আত্মাটিকে একটি আয়নার মধ্যে বন্দী করে ফেলে। এরপর সেলিম সেই রাজা নামের নেতার কাছে গিয়ে সেখানে যা কিছু ঘটেছে সবকিছু জানাতে থাকে। অন্যদিকে মহাদেবী এবং তার গুরুজি বন্দী করা সেই অশুভ আত্মাটির সাহায্যে আগাদাকেও বন্দী করার চেষ্টা শুরু করে, কারণ এই অশুভ আত্মাটির সঙ্গে আগাদার এক ধরনের সংযোগ ছিল। আগাদার শক্তি ধীরে ধীরে তখন কমতে শুরু করে। অন্যদিকে মহাদেবী আগাদাকে বন্দী করার চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় সেলিম রাজা নামের ওই নেতার মাথা কেটে তার ভেতরে থাকা অশুভ শক্তিকে আগাদার সঙ্গে মিলিয়ে দেয়। এর ফলে আগাদার শক্তি আবার বেড়ে যায় এবং সে নিজের জায়গায় ফিরে যায়। এরপর রাজার আত্মা মহাদেবী ও তার গুরুজির কাছে এসে উপস্থিত হয়। সেই আত্মা মহাদেবীর গুরুজিকে হত্যা করে সেখান থেকে চলে যায়। মৃত্যুর আগে গুরুজি নিজের রুদ্রাক্ষের মালাটি মহাদেবীর হাতে দিয়ে বলেন, যেভাবেই হোক তোমাকে ওকে থামাতে হবে। অন্যদিকে আগাদা সেলিমের শরীরের মধ্যে প্রবেশ করে নেয়। পরদিন মহাদেবী যখন দেবী মায়ের পূজা করছিল, তখন সেলিম তার কাছে এসে হাজির হয়। মহাদেবী তখন বলে, এসো আগাদা, এসো, আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। ঠিক সেই মুহূর্তে সেলিম মহাদেবীর পিঠে আঘাত করে আর মহাদেবী মারা যায়। তখন সেলিমের শরীরের ভেতর থেকে আগাদা বলতে থাকে, তোমার আমার কাজে হস্তক্ষেপ করা উচিত ছিল না। এখন দেখো, তোমার নিজের দেবী মায়ের সামনেই তুমি মারা গেছো, আমাকে কেউ থামাতে পারবে না মহাদেবী। কিন্তু ঠিক তখনই আশ্চর্যজনকভাবে সময় কিছুটা পিছিয়ে যায়। অর্থাৎ সেলিম আবার মহাদেবীর কাছে এসে দাঁড়ায়। মহাদেবী আবারও বলে, এসো আগাদা, এসো, আমি তোমারই অপেক্ষা করছিলাম। আগাদা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিছুক্ষণ আগেই তো আমি তোমাকে মেরে ফেলেছিলাম, তুমি আবার কিভাবে বেঁচে গেলে? এরপর আগাদা আবার মহাদেবীকে আক্রমণ করে হত্যা করে, কিন্তু আবারও একই ঘটনা ঘটে। সময় পিছিয়ে যায় এবং পুরো ঘটনাটি আবার শুরু হয়। এইভাবে বারবার একই ঘটনা ঘটতে থাকে। বারবার একই ঘটনা ঘটার পর আগাদা অবশেষে বুঝতে পারে এখানে আসলে কি হচ্ছে। আসলে মৃত্যুর আগে মহাদেবীর গুরুজি তাকে একটি বিশেষ শক্তি দিয়ে দিয়েছিলেন, সময়কে নিয়ন্ত্রণ করার শক্তি। গুরুজি ভালোভাবেই জানতেন যে এই রাক্ষসীকে সরাসরি হত্যা করা সম্ভব নয়, তাই তিনি মহাদেবীকে এমন একটি বিদ্যা শিখিয়েছিলেন যার মাধ্যমে আগাদাকে একটি টাইম লুপের মাধ্যমে আটকে রাখা যায়। একই সময়ে অন্যদিকে হারিণী নিজের পরিবারের লোকজনকেই আক্রমণ করতে থাকে, এমনকি নিজের বোনের সন্তানকেও মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু তখনই মহাদেবী হারিণীকে থামিয়ে দেয়। এরপর দ্রুত একটি মন্ত্র পাঠ করে হারিণীর শরীরের ভেতরে থাকা অশুভ আত্মাটিকে বের করে দেয়। আসলে সেই সময় সেখানে মহাদেবী একা ছিল না, স্বয়ং দেবী মা উপস্থিত ছিলেন। মহাদেবী শুধু আগাতাকে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিয়েছিল, আর দেবী মা তাকে সেখানে বন্দী করে ফেলেন। ফলে আগাতা চিরদিনের জন্য সেই টাইম লুপের মধ্যেই আটকে যায়। আর এভাবেই এই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।